ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মাছের মুড়ো দিয়ে মুগ ডাল রান্না করছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো মাছের মুড়ো নিয়েছি। এবার আমি প্রথমে হলুদ দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলি মেখে নেব। এবার কড়াই বসিয়েছি, এর মধ্যে 150 গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি। এই ডালগুলো আমি একদম লাল করে ভেজে নেব। এই ডালটা ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখন মনে হবে ডাল ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, ডাল ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি এর মধ্যে জল দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ডালের ফ্যানগুলো তুলে ফেলছি। এখন আমি দিচ্ছি দুটো তেজপাতা। সেদ্ধতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতোই দিতে পারেন। এবার আমি ডালগুলো একদম লো হিটে সেদ্ধ করতে থাকবো। এই যে দেখুন, ডাল সেদ্ধ হয়ে গেছে, এগুলি একদম সেদ্ধ হয়ে গলে গেছে। এবার আমি এগুলি নামাবো। ডালটা তো নামিয়েছি। এবার আমি কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এভাবে আমি এই বাকিটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকিটাও নামিয়ে নেব। এখন আমি ওই তেলে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি সামান্য একটু জিরে আর একটা তেজপাতা, এগুলি ফোড়ন দিলাম। আর সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা, এগুলি এই ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এই জিরে বাটা আর আদা বাটা যদি ফোড়নে দেওয়া যায় তাহলে ডালের খুব টেস্ট হয়, আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা ছেড়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এই মুড়োগুলো ছেড়ে দিচ্ছি। এগুলি কিছুক্ষণ ফোটার পর আধা ভাঙ্গা করে দেব। ডালগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম ঘন হয়েছে, এই যে এরকম। এবার আমি মুড়োগুলো ভেঙে দিচ্ছি। এই যে এইরকম করে আধা ভাঙ্গা করে দেব। এই যে এইরকম হবে। এভাবেই আমি এই বাকিটাও ভেঙে দেব। এই যে এইরকম করে আধা ভাঙ্গা করে দিয়েছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। সব শেষে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। এবার নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইরকম ঘন হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি।